আজকে আমরা জামিয়াতুল আইমা ওয়াল উলামার পক্ষ থেকে ধুবুলিয়া থানায় অসীম সরকারের কুরুচিকর মন্তব্যের জন্যে আমরা এফআইআর দায়ের করতে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আমরা এসেছিলাম, এফআইআর দায়ের করেছি আমরা। তো এই বিষয়ে জামিয়াতুল আইমা ওয়াল উলামার নদিয়া জেলার জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সকলে এসেছিল। তো আজকের এই এফআইআর দায়ের সম্পর্কে নদিয়া জেলার জামিয়াতুল আইমা ওয়াল উলামার সম্পাদক মৌলানা হাফেজ কারি আব্দুল মালিক সাহেব উনি কিছু বলবেন। বলুন যে আজকে আপনারা যে এখানে এসেছিলেন এই বিষয়ে কিছু বলুন। ভাই, আমরা আজকে ধুবুলিয়া থানায় এই জন্য এসেছি ওসির কাছে যে কিছুদিন আগে হরিণঘাটের বিজেপি বিধায়ক শ্রী অসীম সরকারের কোরআন বিরোধী ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের কারণে আজকে আমরা জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা ধুবুলিয়া ব্লক থেকে ধুবুলিয়া ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব আমরা ধুবুলিয়া থানায় এসেছি এফআইআর দায়ের করার জন্য। এই যে অসীম সরকার যে কথাগুলো বলেছে যে বিষয়গুলো এখন উপস্থাপন করেছে, এগুলো সমস্তটা হচ্ছে মিথ্যা এবং ভিত্তিহীন। এর কোনো ভিত্তি নেই এবং এগুলো মিথ্যা এবং উস্কানিমূলক কথা, যার কারণে আজকে আমরা তার বিরুদ্ধে আমরা কি করেছি এফআইআর দায়ের করার জন্য মাননীয় ওসির কাছে আমরা এসেছিলাম। তিনি যে বক্তব্যগুলো বলেছেন সেই বক্তব্যের কারণেই আমাদের পশ্চিমবাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে। তাই আমরা সেখানে এসেছি, আমরা সকলে সম্প্রীতি বজায় রাখার জন্য আজকে আমরা এসেছি। তিনি যে বক্তব্যগুলি রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে বদরের যুদ্ধে কোরআন নাকি পুরো ছাই হয়ে গেছে বলে দাবি করেছে, এটা একবারে অসত্য এবং মিথ্যা। আর লিখেছে যে 27 জন শয়তানের দল মিলে কোরআন লিখেছে, এমন কুৎসিত মন্তব্য। এটা একেবারেই বাজে কথা, কেননা কোরআন হচ্ছে ঐশী বাণী, এটা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত কিতাব, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে, এখানে কোনো সৃষ্টিজীবের কোনো হাত নেই। সেই জন্য আমরা তীব্র নিন্দা করছি এই মন্তব্য করার জন্য। আর পবিত্র ধর্মগ্রন্থে সম্পর্কে অশালীন ও অবমাননাকর ভাষা প্রয়োগ করেছে। ইসলাম এবং কোরআন এই শিক্ষা দেয় না লাকুম দিন হুকুম ওলিয়া দিন, যার যার ধর্ম তার কাছে থাকবে। এতে কেউ কারো কোনো ধর্মে আমরা আঘাত হানা যাবে না। এটা সংবিধানে আছে যে ভারতবর্ষ সেকুলারিজম স্টেট, এখানে সমস্ত জাতি বাস করবে, তাদের স্ব ধর্ম নিয়ে তারা তাদের নিজস্ব কৃষ্টি কালচার এগুলো করবে, এতে কোনো সরকারও বাধা দিতে পারবে না। তার জন্য আমরা এখানে এসেছি তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে। আর ইচ্ছামতো কোরআন পড়ানো যায় এমন উস্কানিমূলক দাবি করেছে, এটা একেবারেই জঘন্য কুরুচিকর বক্তব্য তার। এটা আমরা কোনোদিন সমর্থন করি না। এর আমরা দাবি করছি তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়ে তার শাস্তি দেওয়া হোক। আর কোরআন কে বলেছে মানবতা বিরোধী বলে আখ্যা দিয়েছে। কোরআনের মতো মানবতার শিক্ষা দেওয়া পৃথিবীতে আর কোনো এরকম দ্বিতীয় কোনো গ্রন্থ নেই। সেই জন্য আমরা দাবি করছি যে কোরআন একবারে মানবতার অধিকারী। কোরআন মানবতাকে মানে প্রথম পর্যায়ে শিক্ষা দেয়, এর থেকে মানবতার শিক্ষার কোনো আর পৃথিবীতে আর কোনো কিতাব নেই। আর ইমাম ও ধর্মীয় আলেমদের বিরুদ্ধে উগ্রপন্থা তৈরির মিথ্যা যে অভিযোগ করেছে, এটা সম্পূর্ণ হচ্ছে ভিত্তিহীন মিথ্যা অপবাদ। আমরা এই অসীম সরকারের বিরুদ্ধে অবিলম্বে যে ধারা অনুযায়ী, আইনের ধারা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হোক এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এর দাবি আমরা সকলে জানাচ্ছি। যদি আমরা যে এফআইআর করলাম এর যদি কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। যতক্ষণ পর্যন্ত ওই কুচক্রী শয়তানকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবার আমাদের জামিয়াতুল আইমা ওয়াল উলামার ধুবুলিয়া থানার অন্তর্গত ধুবুলিয়া থানার সভাপতি উনি কিছু বলবে। আজকে আমাদের স্পিকার ছিলেন। আচ্ছা, আজকে আমাদের এই এফআইআর করতে এসেছিলাম, আমাদের এই জামিয়াতুল আইমা ওয়াল উলামার স্পিকার মাস্টার আব্দুল কাদের জিলানি উনি কিছু বলবেন। বলা বলতে এই যে আমাদের সম্প্রীতির বাংলা, আমরা ছোটো থেকে যেটা দেখে আসছি, শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতি এবং শান্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে হরিণঘাটার বিধায়ক শ্রী অসীম সরকার। তা উনি যে মিথ্যা এবং বিভ্রান্তিকর কুরুচিকর মন্তব্য করে হিন্দু ভাইদের সঙ্গে মুসলমান ভাইদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, এবং সেই কুচক্রকে আমরা কোনোরকমভাবেই
সাফল্যমণ্ডিত করতে দিতে পারে না। আমরা শান্তিকামী মানুষ, আমরা ইসলামের যে আসল ঐতিহ্য কোরআনে লুকিয়ে রয়েছে। ইসলাম শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটা একটা মানুষ চলার একটা কোড লাইন, সেই জীবন ব্যবস্থা পরিপূর্ণভাবে এটা দেওয়া আছে, তার গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। আপনারা যারা ইসলাম সম্পর্কে জানতে চান তারা কোরআনকে পড়ুন, হাদিসকে জানুন। এইভাবে বিভ্রান্ত সৃষ্টিকারী, বিদ্বেষ সৃষ্টিকারী, উগ্র মস্তিষ্কপূর্ণ এবং মানসিক একজন রোগী, কোনোভাবে উনি একটা সুস্থ মানুষকে মানুষ হতে পারে না। যে কোনো ধর্ম কখনো অপর ধর্মকে ছোটো করার শিক্ষা দেয় না, দিতে পারে না। সে আপনি যে কোনো ধর্ম পড়ুন, ধর্মগ্রন্থ পড়ুন, সব জায়গায় শান্তির বাণীর কথাটাই বলা আছে। কিন্তু উনি এখন বর্তমান যে একটা সামনে ইলেকশন আসছে, তার পারপাসে সেই ইলেকশনকে সামনে রেখে উনি হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা ডিভাইড করে একটা রাজনৈতিক নোংরা ফায়দা লোটার চেষ্টা করছে, এবং সেই ফায়দা যাতে লুটতে না পারে তার জন্য আমরা যতটা দরকার আমরা প্রশাসনিকভাবে, আইনগতভাবে যা যা করা দরকার আমরা জবাব দেব, এবং আইন মেনেই আমরা বিক্ষোভ সমাবেশ যতটা প্রতিবাদ করা দরকার করব। সেটারই প্রথম ধাপ। আজকে আমরা ধুবুলিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়ের কাছে এসেছিলাম, একটা অভিযোগ দায়ের করেছি। খুব সুন্দরভাবে উনি ওটা গ্রহণ করেছেন এবং আমাদের তার একটা প্রাপ্তিলিপি দিয়েছেন, এবং পরবর্তী পদক্ষেপ আমরা আইনভাবেই নেব। এগুলো আমরা শেষ করছি। এবার আমাদের নদিয়া জেলা জামিয়াতুল আইমাল ওলামার সভাপতি মৌলানা শরীফুল ইসলাম সাহেব কিছু বলবেন। ব্লক সভাপতি উনি কিছু বলবেন। আজ 29/12/2025 রবিবার আমরা জামিয়াতুল আইমা ওলামা সংগঠনের পক্ষ থেকে ধুবুলিয়া থানাতে অসীম সরকারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করতে এসেছিলাম। আমরা ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় ওনার কাছে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি, কথা বলেছি, আমরা এফআইআর দায়ের করলাম। তবে আমরা আর সময় নিচ্ছি না, আগামী দিন ঠিক আছে, যদি অসীম সরকারকে গ্রেফতার না করা হয়, তার এই কুরুচিকর মন্তব্যের কারণে যদি সাজা না দেওয়া হয়, তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলন আমরা করব। এই আমরা মানুষের কাছে এটাই বার্তা দিচ্ছি।